আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজ খাদ্য ও পুষ্টি বিষয়ে দুটো কথা বলতে আপনাদের সামনে হাজির হয়েছি। খাদ্য একটা গুরুত্বপূর্ণ উপাদান। যেমনটি আপনারা জানেন, খাদ্যের কাজ কি? খাদ্য আমাদের শরীরের ক্ষয় পূরণ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরের বৃদ্ধি সাধন করে। কিন্তু এই খাদ্য আমাদের শরীরের জন্য সুষম খাদ্যের প্রয়োজন। এই খাদ্যকে 6 ভাগে ভাগ করা হয়, যেমন শর্করা বা কার্বোহাইড্রেট। এই শর্করা জাতীয় খাদ্য আমাদের শরীরে শক্তি উৎপাদন করে থাকে, যেমন ভাত, রুটি, বার্লি, বিভিন্ন ধরনের শস্য দানা। পরবর্তী গুরুত্বপূর্ণ খাদ্য হচ্ছে আমিষ বা প্রোটিন জাতীয় খাদ্য। শরীরে পেশি গঠনে সাহায্য করে, যেমন মাছ, মাংস, ডিম প্রভৃতি খাবার। স্নেহ বা চর্বি জাতীয় খাবার দীর্ঘমেয়াদী শক্তির উৎস এবং ভিটামিন শোষণে সহায়তা করে থাকে, যেমন তেল, ঘি, মাখন, বাদাম প্রভৃতি। এর বাইরে আরও অন্যান্য খাবার আছে যেগুলো আমাদের শরীরে কম পরিমাণে লাগে, তবে এগুলোর অভাবে শরীরের মারাত্মক ক্ষতি হয়, যেমন ভিটামিন। ভিটামিন আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে। অ্যান্টিঅক্সিডেন্ট কি? আমাদের শরীরে বিভিন্ন ধরনের ক্ষতিকারক রেডিক্যাল আছে। অ্যান্টিঅক্সিডেন্ট এই রেডিক্যালগুলোকে প্রশমন করে থাকে। ভিটামিন ছাড়াও আমাদের শরীরের জন্য প্রয়োজন হয় পর্যাপ্ত পানি, খনিজ লবণ এবং পানি। বিভিন্ন ধরনের খনিজ লবণ, যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম প্রভৃতি আমাদের শরীরে হাড় গঠনে সহায়তা করে থাকে। পানির ভূমিকা অনেক। পানি খাদ্য হজমে সাহায্য করে, রক্তের তারল্য বজায় রাখে এবং শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে পানির ভূমিকা আছে। বর্জ্য পদার্থ নিষ্কাশনেও এর ভূমিকা আছে। এর বাইরে আমি ভিটামিন নিয়ে আলোচনা করতে চাই। ভিটামিনগুলোকে প্রধান 2 ভাগে ভাগ করা হয়, যেমন চর্বিতে দ্রবণীয় ভিটামিন। এগুলো হলো ভিটামিন এ, ডি, ই এবং ভিটামিন কে। ভিটামিন এ সম্পর্কে আমরা জানি যে এই ভিটামিনের অভাবে রাতকানা রোগ দেখা দেয়।
ভিটামিন এর উৎস কি? এটা বিভিন্ন ধরনের হলুদ ফলমূলে, যেমন গাজর, হলুদ ফলমূলের মধ্যে এগুলো পাওয়া যায়। আর ভিটামিন ডি ক্যালসিয়াম শোষণে সাহায্য করে। ভিটামিন ডির সূর্যালোক থেকে আমরা পেয়ে থাকি। এর বাইরেও সামুদ্রিক মাছ, ডিম প্রভৃতি খাবার থেকে আমরা পাই। যেমন ভিটামিন ই শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে। আর বাদামে যেমন ভিটামিন ই পাওয়া যায়। ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। ভিটামিন কে পাওয়া যায় যেমন ব্রকলি, ফুলকপি, বাঁধাকপি প্রভৃতি সবজিতে। ভিটামিনগুলোকে আরেকটি শ্রেণীতে বিভক্ত করা হয়, সেগুলো হলো পানিতে দ্রবণীয় ভিটামিন। যেমন ভিটামিন বি কমপ্লেক্স। বি কমপ্লেক্স মূলত B1, B2, B3, B6 এবং B12 ভিটামিন। শক্তি উৎপাদন করে। এই সমস্ত ভিটামিনগুলো আমাদের শরীরে শক্তি উৎপাদন করে, স্নায়ুতন্ত্র এবং রক্তকণিকাগুলোকে ভালো রাখে। পানিতে দ্রবণীয় আর একটি ভিটামিন হচ্ছে ভিটামিন সি। ভিটামিন সি আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে এবং অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে। ভিটামিন সির উৎস হলো বিভিন্ন ধরনের সাইট্রাস ফল, যেমন লেবু, কমলা লেবু, বিভিন্ন ধরনের যেমন পেয়ারা, আমলকি প্রভৃতি ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে। শাকসবজি এবং ফলমূলেও ভিটামিন সি এবং অন্যান্য ভিটামিন পাওয়া যায়, যেগুলো এবং অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার বা আঁশ পাওয়া যায়। এই খাদ্য এবং পুষ্টি বিষয়ে আমাদের প্রত্যেকেরই সচেতন হওয়া উচিত, কারণ স্বাস্থ্যই সকল সুখের মূল। স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য আমাদের পরিমিত এবং সুষম খাবার খেতে হবে। পুষ্টিগুণ সম্পর্কে আমাদের জানতে হবে, কোন খাবারে কোন ভিটামিন আছে এবং এর উপকারিতা সম্পর্কে জানতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো লাইভ ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।